আচ্ছা, আমি একটু আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি সব শিক্ষকের হাতে একটা করে গোলাপ ফুল তুলে দেবো, তো এবার আমি তুলে দিচ্ছি। জানি না আমার হাতে কেউ তুলে দেবেন কিনা, তবু আমার সান্ত্বনা দেওয়া। শুক্রান শুক্রান বলি বসে ফিতা বলো ফিতা ঠিক আছে ওই নেন ভাই থ্যাংক ইউ আপনাকে পুরো দিতে ভালো ভাই কাউরেই করা যাবে ভাই আমাদের গ্রামবাসী আমাদের বন্ধুধরণ এখানে শেষ হলো। এখন আমি অনুষ্ঠানের অন্য পর্বে চলে যাচ্ছি। এখন মানপত্র বিতরণ, মানপত্র পরীক্ষার্থীদের পরে অন্যান্যদের। তোমরা তাড়াতাড়ি আসো। এই আশা বল এবার শিক্ষকদের মাঝে অভিনন্দন পত্র বিতরণ করছে দশম শ্রেণীর ছাত্র সুব্রত সরকার। নাইও তাহলে দেবব্রত আসো, দেবব্রত আসো, তাতে হ্যাঁ সেগুলো দিয়ে সবার মাঝে অভিনন্দন পত্র বিতরণ করছে। এখন বিতরণ শেষ হলে এখানে জমা দেবেন। এবার আমি মঞ্চে আহ্বান করছি দশম শ্রেণীর ছাত্র দেবব্রত সরকারকে 2003 ইংরেজি সনের এসএসসি পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি পাঠ করার জন্য আমি আহ্বান করছি দশম শ্রেণীর ছাত্র দেবব্রত সরকার। আজকের এই অনুষ্ঠানের বিদায় পত্র আদান করছি। কুসুরা আব্বাসী উচ্চ বিদ্যালয়ের 2002 ইংরেজি সনের এসএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের বিদায় দিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি। হে অগ্রগতির ভাই বোনেরা, তোমাদের বিদায় বার্তা বসন্ত প্রকৃতির বুকে যেন পূর্বের সুরে বেজে উঠেছে। বিরহের বেদনায় আমাদের হৃদয় গঠিত অব্যক্ত বেদনা যাচ্ছ, তাই বুঝি গাছগুলো হয়ে উঠেছে তুষার বিবর্ণ। তোমাদের হারাতে গিয়ে আজ আমরা ভাষাহীন স্তব্ধ, কেবল অস্ত্র দিয়ে রচিত আমাদের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করো। তোমাদের সান্নিধ্যের উষ্ণ পরশে আমরা ধন্য উপকৃত। তোমরা সজীব করে তুলেছ আমাদের হৃদয়কে, তোমাদের প্রাণের ছোঁয়াতে আমরা হয়েছি প্রাণবন্ত। তোমরাই বড় ভাইয়ের মতো আমাদের আদর্শ পথ প্রদর্শকের কাজ করেছ। তোমাদের সামনে জ্ঞানের বিস্তৃত সিঁড়ি,
তোমরাও যাত্রা করে সমুদ্র থেকে দেহদের দিকে তুফানের মাঝখানে নতুন সমুদ্রকে পানি দিতে আসবারে কাজেই তোমাদের কিছুতে রাখবো না। তোমরা অজ্ঞানতার অন্ধকার পেরিয়ে পৌঁছে যাও জ্ঞানের নবদিগন্তে। প্রার্থনা করো তোমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জ্ঞানের রাজ্যে প্রবেশ করে আমরাও যেন মুক্ত করিয়ে আনতে পারি। কুসুরা পাঁচালে উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী নমস্কার। এবার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির কাছে এই অভিনন্দন পত্র এক কপি রিভিউ করা বিদ্যালয়ের লিখিত ধরে রাখার জন্য ব্যবহৃত এখন তুলে দিচ্ছে। আমাদের ফুল বিতরণ বিদায় অভিনন্দন পত্র পাঠ শেষ হয়েছে। এবার পরীক্ষার্থী ভাই বোনদেরকে উদ্দেশ্য করে দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আশরাফুল ইসলামের লেখা কবিতা ধর হোক সুন্দরতম বিদায়ের ঘর। মৃত্যু নয় ধ্বংস নয় নহে বিচ্ছেদের ভয়, সমাপন শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা ক্রান্তি, বাসনা হইতে শান্তি, নভ হতে বীর। দিনান্তের নম্র করাও তরুণ মাথার বল, আখিও পরে হৃদয়ের পত্র ফুটে, কুপনে উঠুক ফুটে ঈশার কুসুম। আরতির শঙ্খরবে নামিয়া আসুক তবে পূর্ণ পরিণাম। হাসি নয় অশ্রু নয় নীরবে উদয় বসিম তারাও স্থির মুছাই নয় করি শব্দে আরতি করি নিস্তব্ধ জগতে। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রথমে বক্তব্য রাখছে নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আজকের অনুষ্ঠানে বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক, আমরা বিদায় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আরো উপস্থিত আছেন। আমার ছোট বড় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছ, একেবারে তো আর বিদায় নিচ্ছ না, বিদায় নিচ্ছ শুধু তোমাদের জীবনের উন্নতির দিকে পৌঁছানোর জন্য। আমি একটি কথাই বলতে চাই, এই স্কুল থেকে যারা বিদায় নিয়ে চলে যাচ্ছ শুধু পরীক্ষা দেওয়ার জন্য, আমি চাই পরীক্ষায় পাশ করে সবাই রেজাল্ট ভালো করবে এই আশা ব্যক্ত করি। আমি আর কিছু বলতে চাই না, শুধু আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবার অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখছে বিদায়ী পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীদের ভাই বোনদের উদ্দেশ্য করে দশম বিজ্ঞান বিভাগের ছাত্রী কণা দেওয়ান। মাননীয় প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী এবং বিদায়ী বন্ধুগণ ও আমার সমসাময়িক ছোট ভাই বোনের আসসালামু আলাইকুম। আজকের যে অনুষ্ঠান বা সমাবেশ, এটা বিদায়ী সমাবেশ, ইহা আমরা প্রত্যেকেই জানি। হে বিদায়ী বন্ধুগণ, কথা আমাদের মুগ্ধ করেছে। বিদায়ী কথাটা খুব করুন ও মর্মান্তিক, তবুও তোমাদের সবাইকে বিদায় নিতে হবে। বিদ্যালয় থেকে শুধু প্রাতিষ্ঠানিক পরিবর্তন। হে অগ্রজ প্রতিদিন তোমরা চলে যাচ্ছ, তোমাদের কাছ থেকে আমরা পেয়েছি স্নেহ, মমতা, আদর, যার ফলে আমরা কখনোই বুঝতে পারিনি বিদ্যালয় পরিবেশ থেকে পারিবারিক পরিবেশ ছাড়া অন্য কিছু। আজ বিদায় বেলায় সেই শূন্যতায় আমরা অনুভব করব। তবুও তোমাদের বিদায় জানাতে হবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। এখানে কয়েক ভাষায় বলতে হয়,
যেতে নাহি দেব গো যেতে নাহি দেব, তবুও দিতে হয় মায়ার বাঁধন চিরিয়ে কর্তব্যের ঘাটে। তেমনি তোমাদের তারুণ্য দীপ্ত ও জ্ঞানের আলো যে চলার পথে করবে আলোকিত, উজ্জ্বল হবে বিদ্যালয়ের মুখ ও গর্বে ভরে আমাদের মন। হে পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের যাত্রা সফল হোক এই আমাদের প্রত্যাশা। তোমরা আমাদের এই ছোট পরিমণ্ডল থেকে বৃহৎ পরিমণ্ডলে প্রবেশ করতে যাচ্ছ। তোমাদের এই যাত্রায় রইল আমাদের দোয়া, যাতে তোমরা তোমাদের কর্মময় ভবিষ্যৎকে মানব সেবায় লাগাতে পারো, এই আমাদের কামনা। সবার মঙ্গল হোক, সবাইকে বিদায় অভিনন্দন। এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ছাত্র মোহাম্মদ আব্দুর রহিমের কাছ থেকে একটা গজল শুনবে। গজল পরিবেশন করবে দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আব্দুর রহিম। এখানে আমার শ্রদ্ধেয় স্যার এবং বিদায়ী বন্ধুগণ এবং আমার সহপাঠী বন্ধু এবং ছোট বড় ভাই বোনের আসসালামু আলাইকুম। কে এলো মদিনায় রাসূল নামে, ওরে আকাশের চন্দ্র কেরে, ওরে আকাশের চন্দ্র কেরে, ওকে আনলো দুনিয়ায় রাসূল নামে। কে এলো মদিনায় তাকবীর মালা, কে হেঁটে যায় কামলিওয়ালা রে, ওরে আমার বুকের গরগার গায়ে, ওরে আমার বুকের গরগার গায়ে, তারে এনে দাও না কেউ রাসূল নামে। কে এলো মদিনায় রাসূল নামে, ওরে আকাশের চন্দ্র কেরে, ওরে আকাশের রাসূল নামে। দেখি নাই শুনি নাই কোথা, ওরে মানুষে নাশে মানুষের ব্যথা রে, ওরে এমন দরদি কথা, ওরে এমন দরদির কথা, শুনলে পরানো জুড়ায়। এলো মদিনায় রাসূল নামে, ওরে আকাশের চন্দ্র কেরে, ওরে আকাশের চন্দ্র কেরে, ওকে আনলো দুনিয়ায় রাসূল নামে। অল্প সুখে কাতর অধিক সুখে পাথর, আমরা বুক বেঁধেই এই দিনটিকে। বিদ্যালয়ের আঙ্গিনা থেকে 100, 150, 200, 250, 300 পর্যন্ত ছেলেদের বিদায় দিয়ে থাকি। আজকেও এরকম প্রায় 200 অধিক ছেলে মেয়ে আমাদের বুক খালি করে চলে যাবে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য রাখছে দশম শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার।
লাভ করে মানুষের মতো মানুষের বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে, এটা ভেবে আমি আজ গর্বিত। বিদায় তো বিধাতার চিরাচরিত নিয়ম। তোমাদের বিদায় মুহূর্তে আমরা প্রতিটি শিক্ষককে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি পিতা মাতারে। আর আমাদের জন্য দোয়া করো, আমরা যেন তোমাদের পথ ধরে মানুষের মতো মানুষ হতে পারি। তোমাদের সাথে দীর্ঘ সময় অতিক্রম করেছি, কখনো তোমাদের মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থী। আমার সহপাঠী এবং ছোট ভাই বোনদের পক্ষ থেকে তোমাদের কাছ থেকে আমি বিশেষ টাইম অডিও ভিডিওর পক্ষ থেকে কুশল আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে 2003 সনের এসএসসি পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীদের এই বিদায় অনুষ্ঠানকে ক্যামেরা বন্দী করে রাখছে আমাদের স্নেহের প্রাক্তন ছাত্র মমিনুর রহমান। টাইম অডিও ভিডিওর এই শুভ উদ্যোগকে আমরা সুস্বাগতম জানাচ্ছি আরেকবার। এবার জানি পরীক্ষার্থীরা হয়তো কিছু বলতে পারবে না, তাদের এই 5টি বছর বিদ্যালয়ের আঙ্গিনা ছেড়ে আর চলে যাচ্ছে, বলার কিছুই নেই। তবু ওরা যে কথা বলতে চায়, কেউ কবিতার মাধ্যমে, কেউ বক্তব্যের মাধ্যমে। প্রথমেই কবিতার মাধ্যমে বলতে যাচ্ছে রত্না আক্তার, পরীক্ষার্থী। কবিতার নাম বিদায়ের বার্তা। স্কুল চিঠি বুঝি শেষ হবে আর, কি করে বলবো আমি সেসব স্মৃতি কথা। কত না দুঃখ, কত না সুখে কেটেছে 5টি বছর, তারই ফলস্বরূপ এসেছে আজ প্রবেশিকা পরীক্ষা। কত না অন্যায়, কত না অবিচার করেছে শিক্ষক মহোদয়দের পরে, তারা কি আজ ক্ষমা করে দিবেন, কুলে তুলে নিবেন সন্তান সম মনে করে। 5টি বছর অনেক জ্ঞান দান করেছেন তারা পথে চালাতে, প্রান্তীয় শিক্ষক মুদের করবেন আশীর্বাদ, আমরা যেন আনতে পারি আপনাদের সুনাম। প্রাণপ্রিয় ছোট ভাই তোমাদের বলি, করবে না কোনোদিন অন্যায়, যাতে ছাত্রদের মুখে পড়ে কালি। অবশেষে হাসি মুখে বিদায় নিয়ে ফিরিয়ার মুদের স্থান দখল করে তোমরা আনো সুনাম খ্যাতি, মুক্ত করো ভাবনা। ধন্যবাদ সবাইকে। পরীক্ষার্থী রত্না আক্তার তার মনের যে দুটো কথা, দোয়া এবং দাওয়া, এই দুটো কথাই বলেছে শিক্ষকদের। এবার পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখছে পরীক্ষার্থী হাসান হাসিবুর রহমান রিসার্চ। আসছে হাসান হাসিবুর রহমান রিসার্চ। আসসালামু আলাইকুম। জীবন প্রবাহমান খরস্রোতা নদী, দীর্ঘ চঞ্চল তার যাত্রাপথ। মাঝে মাঝে রয়েছে কিছু বাক চিহ্ন, কিছু ভাঙা গড়ার স্মৃতি। আমাদের জীবনে আজ যে বাক চিহ্নটি অঙ্কিত হতে যাচ্ছে, একদিকে যেমন নতুন পথে যাত্রার শুভ সংকেত, অন্যদিকে তেমনি দীর্ঘদিনের এক অভ্যাস ও আনন্দের জ্যোতিপাত। আজ আমাদের স্কুল জীবনের শেষ দিন, জীবনের এই অস্তিত্বের জানালায় বারবার আজ উঠে নিয়ে যাচ্ছে স্মৃতি বিজড়িত স্কুল জীবনের সুদীর্ঘ অধ্যায়। কুশল আব্বাস আলী উচ্চ বিদ্যালয় আমার অন্ধকার জীবনকে আলোকিত করার এক উজ্জ্বল জ্যোতির্ময় বিদ্যাপীঠ। শিক্ষা জীবনের মাধ্যমিক স্তরের এই অধ্যায়টুকু আমি নিজেকে নতুনভাবে উপলব্ধি ও অর্জনে করে তুলতে সক্ষম হয়েছি। জ্ঞানার্জনের এক গতিশীল আবেগের স্পন্দন আমি এখান থেকে অনুভব করতে শিখেছি। আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী আমার জীবনকে আলোকিত করেছেন তাদের শ্রদ্ধা ও জ্ঞানালোকে। এই শিক্ষাঙ্গনটিতে এতদিন আমার উপস্থিতি ছিল প্রাত্যহিক, আজ থেকে বইপত্র হাতে। এখানে আর নিয়মিত গমন করব না জ্ঞানের জ্যোতির্ময় বিদ্যাপীঠ। জ্ঞানের জ্যোতির্ময় আধার শ্রদ্ধাস্পদ শিক্ষকগণের সাহচর্যে ওই স্নেহার প্রতিদিন অভিষিক্ত হব না। উন্নতি স্নেহভাজন ছাত্রছাত্রীদের মুখর চঞ্চলতা আজ থেকে আর অবলোকন করব না। প্রিয় বিদ্যাপীঠের সবুজ চত্বরে আর নিয়মিত গমন করব না। বিদ্যাবাসের এই সন্ধিগণ
আমাদের আজ বেদনায় অশান্ত করে তুলেছে। এই স্কুলে যখন আজ প্রথম আসি তখন বুঝতে পারিনি স্কুল থেকে চলে যেতে এত কষ্ট হবে। স্কুলে ভর্তি হবার পর বড় ভাইদের বিদায় অনুষ্ঠানে প্রত্যেকবার উপস্থিত ছিলাম, তখন বুঝিনি বিদায়কালে কি এরকম কষ্ট হয়। আজ বুঝতে পারছি সবার মায়ের বন্ধন ছিন্ন করে চলে যাওয়া সত্যিই বেশ কঠিন কাজ। এই দীর্ঘ 5টি বছর অধ্যয়নকালে নিজেদের অজান্তেও যদি কখনো সাধ্যের মনে এতটুকু দুঃখ দিয়ে থাকি, তাহলে নিজের ছেলে বা মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এই আশাই করি। সকলের স্মৃতিতে বেদনা গৌরবে আমৃত্য উজ্জ্বল হয়ে থাক স্কুল জীবনের এই শেষ দিনটি, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আবেগ জড়িত কণ্ঠে হাসান হাসিবুর রহমান রিসার্চ অত্যন্ত সুনিয়মিত বক্তব্য রেখেছে। যে কোনো সময়ে যে কোনো কাজে যে কোনো কর্মে দেখা যেত সেই আলমুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিদায় মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি আজ থেকে প্রায় 10 বছর আগে যার হাতে আমি অক্ষর জ্ঞান লাভ করছি সেই মহিষী শিক্ষার্থীরা। সেই সাথে স্মরণ করছি এই 10 বছর অধ্যয়নরত অবস্থায় আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলীদের। আমার এই ক্ষুদ্র দিকে তাদের জানাই অগাধ শ্রদ্ধা। আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী, উপস্থিত আমার বিদায় ভাই বোনেরা, ইচ্ছে করলেও ফিরে পাবো না সেই সময়টাকে। বিদায়টা মাত্র 3টি অক্ষরে, কিন্তু তার মাঝে যে এত বেদনা রয়েছে তা হয়তো কোনোদিন ভাবি নাই তোমাদের মাঝ থেকে চলে যাব। মনে হয় এই তো সেদিন এই বিদ্যালয়ের উপর পা রেখেছিলাম, কিন্তু কিভাবে যে একে একে 5টি বছরকে অতিবাহিত প্রকাশ করছে আর তারা আজ অবসর পালন করছে। আর কোনোদিন সম্ভব নয় ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমাদের সাথে এই বিদ্যালয়ে লেখাপড়া করার জন্য। জন্ম নিলে একবার তো বিদায় নিতেই হবে, তা অনিবার্য। তবুও মনকে সান্ত্বনা দেই, এই বিদায় তো চিরবিদায় নয়, এই বিদায় ক্ষণিকের বিদায়। তাই রবীন্দ্রনাথের সাথে মনে পড়ে যায়, যেতে নাহি দিতে হয় তবু না যেতে হয়, তবু না চলে যায়। স্কুল অধ্যয়নরত অবস্থায় শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পেয়েছি বিতৃষ্ণ, আর তোমাদের মাঝ থেকে পেয়েছি বন্ধুত্ব ভাবাপন্ন। জেনে না জেনে শিক্ষক শিক্ষিকাদের সাথে কত অন্যায় করেছি তা হয়তো ক্ষমার যোগ্য নয়, তারপরও নিজের ছেলে মনে করে তা আমাদের ক্ষমা করবেন। আর হয়তো ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমাদের মনে অনেক ব্যথা দিয়েছি, তা নিজের ভাই বলে তোমাদের মনে এক কোথায় ঠাই দিও। আর হয়তো সকাল হলে ছটফট করবো না স্কুলে আসার জন্য, তাই এই বিদ্যালয়ের কাছে আমার আকুল আবেদন, সেজন্য আমাদের ভুলে না যায়, সেজন্য আমাদের তার সন্তান বলে মনে করে রাখে। আর সবার কাছে আমার বিদায়ীরা দোয়া প্রার্থী, আমরা যেন পরীক্ষার ভালো রেজাল্ট করতে পারি, আমরা যেন শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমকে কাজে লাগাতে পারি, এই বিদ্যালয়ের সুনাম অর্জন করতে পারি। সেই সাথে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মরহুম আব্বাস আলী খানের জন্য আল্লাহর নিকট দোয়া কামনা করি। তার চেষ্টায় এই বিদ্যালয়ের শত শত ছাত্রছাত্রী অধ্যয়ন করতে পারে, অমর আব্বাস আলী খানের আত্মার শান্তি হোক, এই কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বেশি ভালো ছাত্র বা তাদের জন্য, আর সবচেয়ে বেশি মনে পড়ে যারা দুষ্ট, সেই দুষ্টদের কথা। কাজেই তোমরা চলে যাচ্ছ আমাদের আঙ্গিনা ছেড়ে, তোমাদের কথা আমাদের খুব বেশি বেশি। আসসালামু আলাইকুম। আমার স্বরচিত কবিতার নাম বিদায়ের বেলা। আজ আকাশে বাতাসে চরণে মনে অজান্তে যদি দিয়ে থাকি ব্যথা, সন্তান বেদে মুদেন করিবেন ক্ষমা। আছো যারা ছোট ভাই বোন তোমাদের বলি শোনো, গুরুজনদের মহান আদর্শে জীবন করো আলোকিত। অবশেষে ছোট বড় সবার কাছে চাই দোয়া, আমাদের মহৎ লক্ষ্যে যেন হয় যাওয়া। ধন্যবাদ। এবার বিজ্ঞান বিভাগের ছাত্রী আকলিম আক্তার সামান্য স্মৃতিচারণ করবে। আকলিম আক্তার পরীক্ষার্থী। আমাদের জন্য দোয়া এবং স্যারদের কাছে আমাদের ভুলের জন্য ক্ষমা করছি। আসসালামু আলাইকুম। আকলিম আক্তার পলি দুটো কথা বলেই চলে গেল। এবার ছোট্ট আর দুটো কথা বলার জন্য আসবে
মোহাম্মদ আব্দুল আলী, পরীক্ষার্থী আব্দুল আলী। বিদায়ের ঘন্টা চলে যেতে হবে ভেবে কেঁদে উঠে মনটা। উপস্থিত আজকের এই বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব স্থানান্তর থেকে শত সহস্র ভক্তিপূর্ণ সালাম এবং বিদ্যালয়ের শিক্ষা গ্রহণকারী সকল ছোট ভাই ও বোনদের প্রতি রইল আমার স্নেহাশিস ভালোবাসা। স্নেহের ভাই ও বোনেরা, আজকে বিদায়ের দিন, বিদায় নিতে হবে। এক বুক ব্যথার ভাঙা মন নিয়ে তোমরা হয়তো খানিক পরে ভুলে যাবে মোদের কথা, আর এটাই স্বাভাবিক। তোমাদেরকেও একদিন বিদায় নিতে হবে এই বিদ্যাপীঠ থেকে। এমনই ভাবে চলতে থাকবে বিদায়ের পালা। শুধু বিদায় নেবে না এই বিদ্যাপীঠ, সেই ঘর, এই বিল্ডিং, সে শুধু বিদায় দিয়েই চলবে। স্নেহের ভাই ও বোনেরা, এই বিদায় শব্দটা যে কত কঠিন, কত বেদনাদায়ক, তা আমরা উপলব্ধি করতে পারছি। বিদায় নিতে হবে এ কথাটি গতকাল পর্যন্ত এমন করে ভাবিনি। আজ যখন সত্যই চলে যেতে হচ্ছে সবাইকে ছেড়ে, তখন আর নিজেকে মানিয়ে উঠাতে পারছি না। তাই শেষবারের মতো ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। মনের অজান্তে অথবা সামনাসামনি অনেক সময় অনেক কথাই না বলেছি, শাসন করেছি। আশা করি বড় ভাই হিসেবে ক্ষমা করে আজকের এই দিনটিতে অন্তত একটু শান্তি দিবে। ওগো আমার সহপাঠী ভাই ও বোনেরা, তন্দ্রাবিহীন সন্ধ্যা রাত্রে দূর বা বহু দূরে হেঁটে হেঁটে চলেছে যাত্রী, ঠিকানাবিহীন কোনো যাত্রী। সত্যি সত্যি আজ আমরা ঠিকানাবিহীন হয়ে গেলাম, সেই নিদ্রাহীন যাত্রীর মতো। তবু সান্ত্বনা বুকে এই দীর্ঘ 5টি বৎসর একসাথে তোমাদের সাথে লেখাপড়া করেছি। এরই মাঝে যদি কোনো ভুল বা অপরাধ হয়ে থাকে তাহলে বন্ধুদের ক্ষমা করে দিও। সে আমার শিক্ষাগুরু। আজকে শেষের দিনে যখন দাঁড়িয়েছি বিদায়ের ভাষা নিয়ে, তখন বিদায় নিতে হবে। আপনারা বিদায় দিবেন একগুচ্ছ ফুল আর সান্ত্বনার বাণী দিয়ে। কিন্তু যখন ভাবি আমরা তো আপনাদের কিছুই দিতে পারিনি, শুধু ব্যথা আর কষ্ট ছাড়া, তখন আপনাদের কাছে সেই সব ভুলের মার্জনা ভিক্ষা ছাড়া আর কিছুই চাইবার মতো ভাষা আমাদের নেই। সন্তানের মতো যখন জ্ঞান দান করেছেন, তখন সন্তান ভেবে আমাদের সব ভুল ভুলে বুকে টেনে নেবেন, এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে আমাদের রইল। আমরা তো আপনাদের কাছে ক্ষমার যোগ্য নই, তবু যদি সন্তান ভেবে সব ভুলে আমাদের ক্ষমা করেন, তাহলে আমাদের জীবন সুখের হতে পারে। আমাদের কাছে কিছুই নেই স্যার আপনাদের দেবার মতো। এখানে সবার কাছে সেই ভাষাটি বলতে হচ্ছে, বিদায়ের বাণী পাঠিয়ে দিয়েছে মোর দ্বারে, বন্ধ রেখেছি দরজা তবু বিদায় ছাড়েনি মুড়ে। সবাইকে বিদায় অভিনন্দন ও দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে বন্ধুগো, বড় কথা বড় ভাব আসে না তো মনে, অমর কাব্য তোমার রচিও যাহার আছো সুখে। বিচরণ করবে সেদিন হয়তো ভাববে আমরা তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের শুধু কোনো কষ্ট আমরা মনে রাখিনি, আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি। মস্তিরে যে মাকড়সায় বাদে শিলা ভাষায় জলে, সেই আল্লাহর চরণ তলে সঁপে দিলাম তোরে।
তোমাদের সেই আল্লাহ এবং 3 বছরের শিক্ষকতা শুরু করে গেছেন সেই তরুণ শিক্ষক বাবু মহন্ত কুমারের কথা বারবার মনে করছে। আমি জানাচ্ছি তোমাদের কাছে, তোমরা তাদের সন্তান হিসেবে সেই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে আবেদন শিক্ষকের উদ্দেশ্যে স্রষ্টার কাছে হাত তুলে প্রার্থনা করবে। আমরাও আজকে তোমাদের এই ক্ষণিক বিদায়ের দিনে সেই চির বিদায় নিয়া করণিক হাফিজুদ্দিন এবং বাবু মহন্ত কুমার চক্রবর্তীকে এবং বিদ্যালয়ের বর্তমান শিক্ষক যারা শিক্ষকতা করেছেন, ইন্তেকাল করেছেন, তাদের সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করে বিদায়ী ছাত্রদের পক্ষে সর্বশেষ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শাহিদ হোসেন খান আশিককে। ছাত্রছাত্রীবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। স্নেহশীষ রইল সকলের প্রতি। ছোট্ট একটি জীবনের ক্ষণিক অবস্থান তোমাদের মাঝে তাতেই ভরে গিয়েছিল তোমাদের দাও ভালোবাসা, মমতা আর হৃদয়ের কাছে কাজ চলছে আকর্ষণ। চমৎকার সুন্দর নীলচে আকাশ, শারদ মেঘ, শিউলি জড়া প্রভাত আর কুয়াশার শুভ্র উত্তরীয় প্রকৃতি যখন অনিন্দ সুন্দর শেষ হয়ে গেল, তখন আমাদের স্কুল জীবনের শিক্ষাকাল। বেদনা বিধুর এ বিদায় বেলায় আমাদের মনে পড়ছে বিগত দিনের কত অফুরন্ত স্মৃতি। সুদীর্ঘ সময়ে তোমাদের সাথে আমাদের হৃদয়দার যে নিবিড় সম্পর্কের গম্ভীর রচিত হয়েছিল, তা ছিন্ন করে আমাদের চলে যেতে হচ্ছে উচ্চতর শিক্ষা জীবনের উদ্দেশ্যে। সত্যি ভাবে গিয়েছেন এই অনন্ত চরাচরের স্বর্গ মর্ত ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন। যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সত্যি সবাই একদিন এরকম করে সর্বকর্ম থেকে বিদায় নেবে। একদিন হয়তো বা এরই মাঝে হঠাৎ করে পৃথিবী থেকেও বিদায়, চিরদিনের জন্য বিদায় নিতে হবে। ছোট্ট এই ক্ষণিক জীবনে আমরা কত কিছুই না করি, এর কোনো সীমা নেই। ভালো মন্দ, ভুল ত্রুটি ইত্যাদি সবকিছু নিয়েই তো মানুষের জীবন। জ্ঞান সাধনার জন্য আমরা এসেছিলাম এই কঠিন দেয়ালে ঘেরা নরম কিছু মানুষের মাঝে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজ আমরা এতটুকু জ্ঞান সাধনায় লিপ্ত হতে পেরেছি। হয়তোবা এই দীর্ঘ 5 বছরে এই নরম মনের অধিকারী কিছু মানুষ, অর্থাৎ আমাদের প্রান্তীয় শিক্ষক মন্ডলীদের সাথে অনেক বেয়াদবি, অবাধ্যতা ইত্যাদি অনেক বেমানান কাজ করেছি। দয়া করে আমাদের অন্যায়গুলোকে শিশুসুলভ চাপলতা মনে করে কয়েক বছরের পরিচয়, তারপর বন্ধুত্ব এবং প্রতিটি কাজে ও আচরণে তোমরা ছিলে আমাদের সঙ্গী হিসেবে। হয়তো আমাদের কোনো কাজে তোমাদের মনোমালিন্য হয়েছে, কখনো হয়তো বা শাসন করেছি, আবার বেঁধেছি মায়া, মমতা এবং স্নেহের জুড়ে। এরই মাঝে কোনো বড় ধরনের ভুল আমরা করে থাকি, তাহলে অবশ্যই বড় ভাই হিসেবে ক্ষমা করবে আশা করি। দোয়া করি তোমরা বড় হও, এটুকু মনে রেখো যে তোমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের সাথে মিশে থাকবে আমাদের ঐকান্তিক ভালোবাসা। আর কিছু বলতে চাই না। সত্যি কি যে সুন্দর এই পৃথিবী, হাইরি নিয়তি। আজ তোমাদের কাছে আশীর্বাদ পাচ্ছি। সত্যি কি যে মমত্বের বন্ধন গড়ে উঠছিল, এ লিখনি তা প্রকাশ সক্ষম নয়। আমি দুঃখিত যে পরীক্ষার্থী হাবিবুর রহমানের নামটা বাদ হয়ে গেছিল, কাজেই এবার বক্তব্য রাখবে মোহাম্মদ হাবিবুর রহমান। আজকের এই বিদায়ী সভায় উপস্থিত আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং আমার প্রান্তীয় সমবয়সী ছোট বড় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দিনের বেলায় নীল আকাশে সাদা কালো মেঘের ভেলা, রাতে রূপালী চাঁদের বিরন, শিউলি ছড়া প্রভাত, কুয়েল কুয়েল ময়নার কলকাকলিতে মুখরিত। প্রকৃতি যখন শীতের ফসলগুলোকে নিয়ে এগিয়ে যাচ্ছে, কি কেমন বলার ছিল অনেক কিছুই, কিন্তু বিদায়ী মঞ্চে দাঁড়িয়ে সব কিছু যেন হজবরল হয়ে যাচ্ছে। বিদায়ী মঞ্চে দাঁড়িয়ে স্কুল জীবন থেকে নির্ধারিত কত কথাই না মনে পড়ছে। মনে হয় যেন সেদিন এক শিশির ভেজা শীতের সকালে ভয়ে জোরে সরে হয়ে বিদ্যালয়ের বারান্দায় পা রাখলাম, আর আজ চলে যেতে হচ্ছে বিদায় নিয়ে। মাত্র 3টি বর্ণ মিলে হয় বিদায়, কিন্তু এই বিদায় কথাটি কত বেদনাদায়ক তা ভাষায় প্রকাশ করার নয়। বিদায় কাছে এলে বোঝা যায় যে বিদায় কত ভয়াবহ। কি যাতনা বিষয়ে পরিবেশে কি সে তবু আশেপাশে ধ্বংস মিটারে, সাপে বিষয়ে কি ব্যথা সাপ যাকে ধ্বংসন করে সেই করতে পারে। ঠিক তেমনি যার জীবনে বিদায় আসে সেই করতে পারে বিদায়ের বেদনা। স্কুলে থাকাকালীন সময়ে মাঝে মাঝে মনে হয়েছে স্কুল জীবন শেষ হয় না কেন, কিন্তু আজ আমরা স্কুল ছেড়ে চলে যাচ্ছি, এখন বুঝতে পারছি স্কুল ছেড়ে যাওয়া যাচ্ছে কত বেদনা দেয়। আসলে আমরা তাদেরই সন্তান,
কথায় আছে মা বাপ জন্ম দেয় ভোজ, শিক্ষক বানায় ভোজ। পরিশেষে সবার শুভকামনা এবং শান্তি বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ছেলেমেয়েরা, একটা অত্যন্ত জরুরি নোটিশ আমি এখন তোমাদের উপরে শোনাচ্ছি। এত দ্বারা বিদ্যালয়ের নবম শ্রেণী অধ্যয়নরত সকল ছাত্রছাত্রীকে জানানো যাইতেছে যে তাদের নাম রেজিস্ট্রেশনের জন্য বোর্ডে তাদের নামের একটা তালিকা জরুরি ভিত্তিতে প্রেরণ করতে হইবে। এই লক্ষ্যে নাম, পিতার নাম, মাতার নাম, বিষয় কোড অবশ্যই উল্লেখ করতে হবে। এমত অবস্থায় একটি নির্ভুল তালিকা প্রণয়নের কাজ জরুরি ভিত্তিতে প্রস্তুত করতে সকল ছাত্রছাত্রীকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকিয়া তাহাদের নিজ নিজ তথ্যাদি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নিকট ইংরেজি তারিখ মঙ্গলবার বেলা অপরাহ্ন 2 ঘটিকা নির্ধারিত তারিখের মধ্যে তথ্যাদি প্রদানে ব্যর্থ হইলে তাহাদের নামের তালিকা বোর্ডে প্রেরণ করা সম্ভব হইবে না এবং এই তালিকায় নাম অন্তর্ভুক্ত না থাকলে তাহার নামও রেজিস্ট্রেশন হইবে না। অতএব সকল ছাত্রীকে বিদ্যালয়ে উপস্থিত থাকিয়া তাহাদের নিজ নিজ তথ্যাদি যথারীতি অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ প্রদান করা হইল। নাম্বার 4, বিদ্যালয়ের 2004 সনের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নিমিত্তে প্রিন্ট আউট কপি সংশোধন কাজও আগামী, আমি আবার বলছি, বিদ্যালয়ের 2004 সনের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নিমিত্তে প্রিন্ট আউট কপি সংশোধন কাজও আগামী 25/3/2003 ইংরেজি তারিখে রোজ মঙ্গলবার পর্যন্ত হবে। অতএব বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্রছাত্রী যথারীতি বিদ্যালয়ে উপস্থিত থাকিয়া তাদের ভুল ভ্রান্তি সংশোধন করার জন্য নির্দেশ দেওয়া গেল। অন্যথায় তাদের নিজ নিজ ভুল ভ্রান্তির জন্য তারা নিজেরাই দায়ী থাকবে। গ, ইহা 2003 তারিখের মধ্যে তাদের নিজ নিজ পাওনা পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করা হবে। এবং এই জন্য তোমাদের অনেক তথ্য লাগবে। তোমরা যদি উপস্থিত থাকো তাহলে আমরা পারবে না, সেটাও 25 তারিখের পর্যন্ত। কাজে 25 তারিখ পর্যন্ত নবম এবং 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয় তোমাদের অ্যাডমিট কার্ড আগামী রোববার দেওয়া হবে। কাজে তোমরা সকাল 10 ঘটিকায় পরীক্ষার্থী এবং পরীক্ষার্থী নিয়ে তোমরা এসে তোমাদের অ্যাডমিট কার্ড গ্রহণ করবে। অনিয়মিত ছাত্র যারা 75 টাকা করে সময় দাওনি তাদের সেটা দিতে হবে। আর পরীক্ষার্থী এবং পরীক্ষার্থী তোমরা রোববার এসে অ্যাডমিট নেওয়ার সময় এখনো অনেকে বিদায়ের চাঁদা দাও নাই, যে কজন বিদায়ের চাঁদা দাও নাই সে কজন বিদায়ের চাঁদা দিয়ে তোমরা এগুলা গ্রহণ করো আর কি। বিদায়ের চাঁদাটা দেওয়ার জন্য তোমাদের যারা ভাই সমবয়সী ভাই বোন তারা অনুরোধ করেছে, যারা বাকি আছে তারা দিয়ে দেবে। তো আমরা এতক্ষণ বিদ্যালয়ের ছাত্রছাত্রী পরীক্ষার্থীদের কথা শুনলাম, তাদের মনের স্মৃতিচারণ আবেগ এগুলো শুনলাম। এখন পরীক্ষা মানেই একটা কঠিন বিষয়, একটা কঠিন পরীক্ষা মানে একটা কঠিন পরীক্ষা। এই পরীক্ষার নিয়ম নীতি সম্পর্কে বিজ্ঞান বিভাগের ছাত্র পত্র বিদ্যালয়ে সম্মানিত বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক জনাব তোফাজ্জল হোসেনকে আমি আহ্বান করছি পরীক্ষার নিয়ম নীতি সম্পর্কে 2-4টি কথা বলার জন্য। এবার নিয়ম নীতি নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিদায়ী অন্যান্য ছাত্রছাত্রীবৃন্দ, বিদায় সম্বন্ধে আমি আর কিছু বলবো না। বিদায় সম্বন্ধে যত কথা আগেই হয়ে গেছে। আমি ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিবে ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। বারবার তোমরা পেপারে অনেক আগের থেকে দেখতেছ যে নকলের ব্যাপারে সরকার বদ্ধপরিকর, কোনো অবস্থাতে নকল হতে দেবে না। তাতে আমরাও ছাত্রছাত্রী এবং শিক্ষক মন্ডলী নকলের বিরুদ্ধে সরকার যখন জিহাদ ঘোষণা করছে, আমরাও সরকারের সাথে তাল মিলিয়ে মানে দেশের ভবিষ্যৎ চিন্তা করে আমরাও নকলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। অর্থাৎ আমরাও কেউ নকলের ধারে এবং কাছে যাব না। পরীক্ষা কেন্দ্রে ঢোকার পূর্ব মুহূর্তে গেটে সার্চ করা হবে, পূর্বে পেপারে দেখেছ, আর ভিতরে তো সার্চ করা হবে।
গেটে সার্চ করা হলেও তাকে নকল পাওয়া গেলে সাথে সাথে এক্সপেল করা হবে। আর ভিতরে যে কোনো নকল বা পাশের কাগজের সাথে দেখাশোনা করলে তাকে শুধু এক্সপেল নয়, 2 বছরের কারাদণ্ড দেওয়া হবে। বারবার শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী এই ঘোষণা দিয়েছে এবং সেটা এবার বাস্তবে রূপায়িত হবে। তাতে আমরা যারা পরীক্ষা দিব তারা নকলের উদ্দেশ্যে যাব না, নকল আমরা নিজেরাই প্রতিহত করব। ছাত্ররা আমরাই নিজেরাই নকল করব না। যার যার ধর্ম মতো মুসলমান ছাত্র হলে তারা যদি আয়াতুল কুরসি যেন পড়বে, সূরা ফাতিহা যেন পড়বে, অথবা এবং ভিতরের দুর্বলতা আস্তে আস্তে সরে যাবে। ভিতরে একটা দুর্বলতা, পরীক্ষার বেল পড়ার সাথে সাথে সবার ভিতরে বেলে ঝং করে একটা আওয়াজ হয় না যে যার সে মরা। অবশ্যই সবারই যখনই প্রথম বেল পড়বে তখনই ভিতরে একটা বেল বেজে পড়বে, এটা স্বাভাবিক। কাজে এই যে অযাচিত বেল বেজে পড়া, সেইটাকে ধীর স্থিরভাবে গ্রহণ করার জন্য প্রশ্ন করার পূর্বে একটু ধীর স্থির চিন্তা এবং ধর্মমতে যার যার অনুষ্ঠান করে নিয়ে তারপরে আস্তে আস্তে প্রশ্ন করবে। আমি আগে বলেছি, বিশেষ করে গণিত, পদার্থবিদ্যা ইত্যাদি বেলায় ধারাবাহিকভাবে উত্তর করব সব প্রশ্নের সব বিষয়ে। আর খাতা পাওয়ার ভাষাঘাটি কাটাকাটি বা কিছু করবে না, চিন্তারও কোনো কারণ নাই। ওইভাবে থাকবে। তুমি এক্সামিনার যারা হল সুপার বা হলে ডিউটিতে থাকবেন, যাকে জানাইলে তোমার ব্যবস্থা করে দিবে। আর পরীক্ষা যাওয়ার তোমার পরীক্ষাটা খারাপ হলো, কারণ যাওয়ার পূর্বে অ্যাডমিট কার্ড নিয়ে নিছ কিনা, কলম নিয়ে নিছ কিনা, আগে তুমি সেটার জন্য প্রস্তুত হবে। আর পরীক্ষা হলে আমি কিছু স্কুলের ফার্স্ট বয়, অমুকে কিছু স্কুলে আমাদের স্কুলের ফার্স্ট বয়, অমুকে মেয়েদের মধ্যে ফার্স্ট হচ্ছে ইত্যাদি ওখানে জাহির করার কোনো কারণ নাই। এবং জাহির করলে পরবর্তীতে তোমারই হয়তো খারাপ হতে পারে। আর পাশের একটা দেখে তুমি লিখতে যাবে, তুমি সেখানকার মানে বড়, অর্থাৎ তুমি যে পরীক্ষা দিবে তুমি তো পরীক্ষার প্রশ্নপত্র পড়ে গেছো, কাজের পাশের দিকে লেখা আছে তোমার নিজের থেকে তুমি লিখবি। এবং পাশেরটা ভালো হয়েছে এটা হয়ে আবার তোমারটা কাছে বইতে লিখবে না, বারবার বলতেছেন আমি। আর হলে যে কোনো স্কুলের স্যার ডিউটিতে পড়বে, সকল স্যারজনই তোমাদের শ্রদ্ধেয়। কাজেই সেই স্যারদের কাছে স্যার খাতা দেন, প্রশ্ন দেন ইত্যাদি কোনো কিছু বলতে হবে না। কোনো কিছু দরকার হলে সময় চুপটি করে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গেলে স্যারই তোমার জন্য ব্যস্ত হয়ে যাবেন। যে স্যারে থাকবেন স্যারই তোমার জন্য ব্যস্ত হয়ে যাবেন যে তোমার কি দরকার। কাজেই কোনো স্যারদের সাথে বেয়াদবি যেন কোনো অবস্থাতেই হয় না। কোনো স্যারের সাথে বেয়াদবি অর্থ হলে তোমার স্কুলের স্যারের সাথে বেয়াদবি করা। আর পরীক্ষার দিক দিয়ে মানে পরীক্ষার সময় আজে বাজে কারোর সাথে মিশবে না। খাওয়া দাওয়ার ব্যাপারে বসন্ত হলেও একজন রোগাক্রান্ত হলে তার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। কাজে দিক দিয়ে চলাফেরা এবং খাওয়া দাওয়ার প্রতি তোমরা সজাগ থাকবে। আর বিশেষ করে মেয়েরা, তোমাদের আমি বলছি যে পরীক্ষার হলে বন্ধু বান্ধব, ছেলেদের বলছি বন্ধু বান্ধব আছে সবারই, তাই বলে পরীক্ষার হলে একজনের পাশে 10 জন দিয়ে দৌড়াদৌড়ি করবে কোন অবস্থাতেই না। নেহায়ের দরকার হলে তাকে পরীক্ষা হয়ে নিয়ে যাবে, আসবে, এই হলো কথা। চলে সুনাম রক্ষা করবে এবং তোমরা সবাই কামিয়াবি হবে, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। যেমন বীজ বন্ধু তেমন ফসল ফলবে। এই ফসল ফলানোর উপর এবার অর্থ বিদ্যালয়ের অত্যন্ত হাসি খুশি শিক্ষক, বয়সে প্রবীণ হলে মনটা খুব নবীন, সেই আব্দুল মান্নান সরকার এখন
আজকে বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। সত্য কিছু কথা না বললে মনে কিছু খুঁতখুঁতি থেকে যায়। সেখানে কিছু কথা বলার সঙ্গে সঙ্গে তিক্ততা সৃষ্টি হলো। একটা কথা আগে বলে নেই, মনে কিছু দুঃখ নিও না। হ্যাঁ, ছেলেমেয়েরা গন্ডগোল করো না। আমার মনে হয় গতকালকে অংশগ্রহণ করতেছ, তোমাদের উদ্দেশ্যে কালকে মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়েছিল তোমাদেরই দোয়া খেরাত করার জন্য। কিন্তু সেখানে দেখা গেল পরীক্ষার্থীদের মাঝখান থেকে সর্বাধিক 5 থেকে 6 হতে পারবে না, অতীতেও পারে না, ভবিষ্যতেও পারবে না। নিজ নিজ দায়িত্ব পালন করতে যারা ব্যর্থ হয় তারা কোনোদিনই অন্যের দায়িত্ব পালনের সচেতনের জ্ঞান দিতে পারে না। অতএব একটা কথা মনে রেখো, জীবনে আরো সম্মুখে যে দিনগুলি আছে, নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চাও তাহলে প্রত্যেকটা সময়ে সৎ ব্যবহার করার চেষ্টা করো। তাহলে পদে পদে তোমাদের জীবনের বিফলতা আসবে। আমাদের সঙ্গে তোমাদের সম্বন্ধ বোধহয় এই পরীক্ষার আগে পর্যন্ত শেষ হয়ে যাবে। এইবার পরীক্ষার ধার সরকার তরফ থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতেছে। এই পর্যন্ত দেখেছ পরীক্ষার হলে গেলে তোমাদেরকে সার্চ করা হয়, বডি সার্চ করা হয়। এইবার কিন্তু গেটের মাঝখান থেকে তোমাদেরকে বডি সার্চ করে দেওয়া হবে। তারপরও ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট হলে গিয়ে যদি কাউকে সন্দেহজনক করে বললো এই ছেলে দাঁড়াও তোমাকে সার্চ করবো, সেই ছেলের কাছে যদি নকল পাওয়া গেল সঙ্গে সঙ্গে তাকে হলে থেকে বহিষ্কার করে দেওয়া হবে এবং সর্বোচ্চ থাকবে না। শুধু তাই নয়, যদি কোনো শিক্ষককে কর্তব্যে অবহেলায় দেখা গেল যে কোনো হলে নকল হইতেছে, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট দেখলেন যে তার সাথে নকল দেখা যাইতেছে, সঙ্গে সঙ্গে সেই শিক্ষককেও দায়িত্ব থেকে অপসারণ করে দেওয়া হবে। তাহলে তোমরা কি চাও যে আমরা আমাদের মর্যাদা ক্ষুণ্ণ করে তোমাদের কারণে নকলের সুযোগ দেব? যে আমি ফার্স্ট বয়, আমি সেকেন্ড বয়, আমি থার্ড বয়। আর পরীক্ষার কেন্দ্রে কিন্তু নকল করারও 3টা ধরন আছে। হইতেছে সঙ্গে সঙ্গে খাতা নিয়ে যাবে। অতএব ওই আইনের বাচ্চা বাচ্চা ইয়ানক সেটিরও তো 3 দিন পেতে হয়। আইন মুসলমান করে ইয়ানক সেটির হতে হয় কেমতের দিন। তারা মনে রাখি যে পরীক্ষা নকলের জন্য কেমন কাজে ওখানে অন্যরকম কোনো কিছু করবো না। ইহা উন্নতি নাই, ইয়ানক করতে হবে। যারা আমাদের বাঁচাও ওই কথা কুষ্ঠির ব্যাপার হবে না। অতএব সচেতনার ভিতর জ্ঞান থেকে পরীক্ষা দিতে হবে। যদি সচেতনা নাম হয় তাহলে যে কোনো সময় তোমার বিপদ আসতে পারে। 3 নম্বরে নিজের স্বাস্থ্যের প্রতি নজর রাখবা। অনেকেই বাড়ির থেকে যাবেন, অনেকেই কারণ করে থাকবা, অনেকেই মামার বাড়ি থাকবা, অনেকেই খাওয়ার বাড়ি থাকবা, অনেকেই খবর বাড়ি থাকবা এবং বর্ষান্তরে যখন বন্ধ থাকবো তখন করে আবার একটা সিনেমা হবে। কালামপুর আবার আছে একটা সিনেমা হল, আরেকটা গিয়ে গেলে ঘামরায় বাবা। কারণ তোমরা তো তখন স্বাধীন। একটা কথা মনে রেখো, যত রকমের স্বাধীনই তোমরা পায় থাকো না কেন, তোমাদের পিছনে কিন্তু আমরা লাগা আছি। তোমাদের পিছনে আমরা লাগা আছি। সব শিক্ষকের আর দিব না, আমাকেও কিছু আছে। সরণবাড়ি কালামপুর নামরায় বাড়ি লাগিয়ে আছে। পরীক্ষা না দিল, গাইড না দিল, অন্তত তোমাদের অবজারভেশনের, তোমাদের পর্যবেক্ষণ করার জন্য আমরা গোপন গোপন স্থানে অবস্থান নিয়ে থাকবো। কোথায় কি করো না করো, লেখাপড়ায় থাকো কি থাকো না, না ওখানে গিয়ে আজকে সবান জুটিয়ে বইছ, বিভিন্ন দিক দিয়ে আমরা অবজারভেশনে থাকবো। অতএব কোনো বিফল চিন্তা ভাবনা করো না, কোনো লাভ হবে না। সময় সংকীর্ণ, অনেক কিছু বলার আছে, আর বলবো না। যা খাওয়া দাওয়ার প্রতি নিঃশেষ। ছাত্রদের জন্য পবিত্র হচ্ছে তার খাতা এবং কলম। সেই পবিত্র কলম, যে কলম দ্বারা ছাত্ররা পরীক্ষা দিবে, তাদের বড় ভাইয়েরা পরীক্ষা দিবে, সেই বড় ভাই এবং বোনদের হাতে 10ম শ্রেণীর ছাত্রীরা তাদের ক্লাসের উদ্যোগে, তারা নিজেদের উদ্যোগে তারা একটা করে বল পয়েন্ট কলম এখন পরীক্ষার্থী এটা মেয়েদের খরিদ করা, কাজে মেয়েরাই তাদের ভাই বোনদের হাতে তুলে দেবে। তারা এটা কমিটমেন্ট আগে থেকে
শুধু পরীক্ষাতে যে কজনকে ফুল দেখবে সেই কজনের হাতে দেখবে, যাদের আমি ফুল দেখবে না তাদেরকে দেবে না, সোজা কথা। দশম শ্রেণীর অধ্যয়নরত ছোট বোনেরা যে কলমগুলো তোমাদের হাতে তুলে দিল, এই কলমের পবিত্রতা তোমরা রক্ষা করবে। বড় ভাই এবং বোনদের হাতে দশম শ্রেণীর মেয়েরা কণা, সুবর্ণা, মরিয়ম, স্বপ্না, ওরা চারজনে একটি করে সুপবিত্র কলম, অসির চেয়ে বেশি বড়, তো তাই চলে দিচ্ছে। এবং অত্যন্ত খুশি চিত্তে আমি লক্ষ্য করছি যে পরীক্ষার্থীরা অত্যন্ত খুশি চিত্তে ছোট বন্ধুদের দেওয়া এই সামান্য উপহার তারা গ্রহণ করছে। এবার পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীরা তাদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য, স্মৃতিকে ধরে রাখার জন্য তারা কিছু কিছু টাকা তুলে সেগুলো তুলে দিচ্ছে শিক্ষকদের হাতে। এই কলম বিতরণের পরই বলে দেবে। দাঁড়াও, পরীক্ষার্থী পক্ষে যা শিক্ষকরা তুলে দেবে তাহলে নিশ্চয়ই অনুসারে দাঁড়াও। এখানে আছে হলো তোমার আকলিম আক্তার, সানজিদা রহমান, ইয়ার হোসেন, আতিকুর রহমান, রফিকুল ইসলাম বাবু এবং হবির হোসেন, মাসুদ খান, এই কয়জন আছে। তোমরা তো সবাই চলে আসো এখানে, আমি তোমাদের প্রসেস করে দিচ্ছি, তোমরা শিক্ষকরা তুলে দেবো, ঠিক আছে? দুইজন তো কটা পড়েছে ধরে দেখো না, আচ্ছা ঠিক আছে। এই অনিয়মিত ছাত্রছাত্রীরা মনোয়ার আক্তার, এই সবাই আছো। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব তুষার চৌধুরী এবং তোমাদের উদ্দেশ্যে বক্তব্য না খাইলাম কি ভালো এটাকে দাও তো, এটা এখন বাদ করো। এই
বড় ভাই আমার কাছে এখন এখানে কয়টা বিসমিল্লাহির রহমানির রহিম। কুসুরা আব্বাসী উচ্চ বিদ্যালয়ের বিদায়ী ছাত্রছাত্রীরা ও আমার স্নেহে অন্যান্য সকল ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ধৈর্য ধরে এখানে বসে আছি। অনেক ছাত্রছাত্রীরা এর মধ্যে অধৈর্য হয়ে গেছে, তারা হয়তো বা একটু উপরে পড়ছে। আমি দীর্ঘ কোনো কথা বলবো না, আজানের সময় প্রায় হয়ে আসছে। দু একটা কথা বলে আমি আমার কথা শেষ করবো। বিদায় সম্পর্কে অনেক মূল্যবান আমরা উপহার দিতে পারবো, সেই জন্য আমাদের স্কুলের সব ছাত্রছাত্রী, আমাদের শিক্ষক মন্ডলী সবারই দায়িত্ব আছে। আইন অত্যন্ত কঠোর। ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, রেডিও টেলিভিশনে আমরা প্রতিনিয়তই শুনছি যে নকলের বিরুদ্ধে যে জিহাদ সরকার ঘোষণা করেছে, এটা খুবই কঠোরভাবে এটা প্রয়োগ করা হবে। কাজেই পরীক্ষায় ফেল করা দূষণের কিছু না, কিন্তু নকল করে যদি পুলিশের কাস্টডিতে যেতে হয়, জেল জরিমানার মধ্যে যেতে হয়, এটা কিন্তু তোমার জীবনের একেবারেই আর কোনো ভরসা থাকলো না। সুতরাং আমি বলবো যে যদি তুমি ফেল করো, এটার মধ্যে দোষের কিছু নাই, কিন্তু অপরাধ করলে এটা ক্ষতিদূষণীয় এবং তুমি পরবর্তীতে পরীক্ষা দিতে পারবে বা পারবে না, এটা নিয়ে কিন্তু খুব সমস্যা। যাও, আমি তোমাদের উদ্দেশ্যে সর্বশেষ বলছি, তোমাদের শিক্ষক সাহেবরা, আমাদের শিক্ষক মন্ডলী থাকবেন পরীক্ষা কেন্দ্রে। আমি নিজেও পরীক্ষার সময় থাকবো, হয়তো কাজ করতে ব্যস্ত থাকবো, তবে পরীক্ষা দায়িত্ব পুরোপুরি তোমাদের নিজেদের নিতে হবে। সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়া। তোমাদের প্রবেশপত্রের পেছনে বাংলাতে নিয়ম কানুন লেখা আছে, এটা মনোযোগ সহকারে তোমরা পড়বে। প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন ব্যতীত অন্য কোনো কাগজপত্র সঙ্গে না নেওয়া। প্রশ্নপত্র সহজ বিবেচনা হলে সেগুলোর উত্তর আগে দেওয়া। এগুলো তোমাদের মোটামুটি জানাও আছে, তবু আমি শুধু একটুখানি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। পরিশেষে আমি সকলের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা ছাদের হাতে তুলে দিচ্ছি, এর আগে গোলাপ তুলে দিচ্ছি, এবার কলম তুলে দিচ্ছি। وأتوب إليه نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. এখনই মোনাজাত হচ্ছে। এই মোনাজাত শেষে জনাব মিনহাজউদ্দিন সাহেবের নির্দেশ মোতাবেক এই যে শর্তগুলি তোমরা ব্যবহার করছো, لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ, তুমি রহমান ও গফফার,
কোরআন থেকে তেলাওয়াত করে দরুদ ও সালাম পেশ করে তোমার কাছে হাত তুলেছি মাপের প্রত্যাশায়। আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি সুখী মুক্ত করে দাও। আয় আল্লাহ আমাদের স্মরণ শক্তি তুমি বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ স্মৃতি শক্তি আল্লাহ তুমি প্রখর করে দাও। আয় আল্লাহ দৈহিক এবং মানসিক সমস্ত দুর্বলতা আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ তুমি রহমান ও গাফফার, তোমার সাহায্য ছাড়া এক কদম সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা শক্তি কারণে সারা দুনিয়ার রাজা, সারা দুনিয়ার বাদশা, তুমি সমস্ত ক্ষমতার উৎস তোমার হাতে। তুমি একচ্ছত্র আধিপত্যের অধিকারী। আল্লাহ তোমার কাছে হাত তুলেছি। আয় আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। আল্লাহ গায়ের মদত দান করো। আল্লাহ খাস করে যারা পরীক্ষার্থী এবং পরীক্ষার্থী তাদেরকে দেহ এবং মনের সুস্থতা দান করো। আল্লাহ স্মরণ শক্তি বাড়িয়ে দাও, স্মৃতি শক্তি আল্লাহ প্রকট করে দাও। সুস্থতার সাথে আয় আল্লাহ পরীক্ষার কেন্দ্রে অংশগ্রহণ করার তৌফিক দান করো। আয় আল্লাহ পরীক্ষার পথে যত বাধা আছে, যত অন্তরায় আছে, আল্লাহ তুমি অন্তর্যামিতা দূর করে দাও। আয় আল্লাহ সমস্ত প্রতিবন্ধকতা আল্লাহ তুমি দূরীভূত করে দাও। পরীক্ষার কাজটাকে আল্লাহ তুমি সহজ করে দাও। আয় আল্লাহ তুমি রহমান ও গাফফার, এই বিদ্যালয়ের সুনাম এই পরীক্ষার সাথে জড়িত। আয় আল্লাহ অভিভাবকদের টাকা পয়সা জমি বন্ধক রেখে বিক্রি করে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইছে। আল্লাহ মা বাবার সেই দীর্ঘদিনের শ্রম এর সাথে জড়িত। আয় আল্লাহ ছেলে মেয়েরা দীর্ঘদিন কষ্ট করেছে, লেখাপড়া করেছে, 10টি বছর লেখাপড়া করেছে প্রাইমারি থেকে আজকের পর্যন্ত। আল্লাহ দীর্ঘ 10টি বছরের বিনিময়ে আল্লাহ তারা সফলতা লাভ করবে এই প্রত্যাশা করছে। আল্লাহ তুমি বঞ্চিত করো না। আয় আল্লাহ তুমি রহমান ও গাফফার, পরীক্ষা তুমি কামিয়াবি দান করো। বিদ্যালয়ে তুমি উত্তরোত্তর উন্নতি এবং মঙ্গল দান করো। বিদ্যালয়ের যত সমস্যা আছে আল্লাহ তুমি সমাধানের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি গায়েবী মদত দান করো। আল্লাহ যে মুহূর্তে তোমার কাছে হাত তুলেছি ঠিক এই সময়ে ইরাকের অসংখ্য অগণিত আবাল বৃদ্ধ বনিতা, আল্লাহ দুগ্ধপুষ্য শিশু পর্যন্ত আজকে তাদের জীবন বিপন্ন, অবরুদ্ধ, তারা মজলুম। আল্লাহ এই মজলুমদের তুমি সাহায্য করো। আল্লাহ গায়েবী মদত দান করো। আল্লাহ তোমার তরফ থেকে মুক্তির পথ তুমি বের করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ছেলেমেয়েরা শিক্ষকের এখন নামাজ যাও, তোমরা ওখানে গিয়ে কত মুসি করবা, কত মুসি করার নিয়ম হলো পায়ে থেকে জুতা খুলে নিচু হয়ে করবা। আমি 10ম শ্রেণীর বিশেষ করে ক্যাপ্টেন বলবো, সব ক্লাসের ক্যাপ্টেন বলবো, বাবা তোমরা একটু অর্জনের জায়গা অন্তত সুবাইরা, এটা তোমাদের প্রতি আমার নির্দেশ এবং অনুরোধ। দুইটা বলো। তার মানে কিছু দিব, ঠিক আছে? ও তার মানে অবু বিয়ে ভাই কত আলু তো বুঝতে থাকেন আপনি রে, ঠিক আছে। গোলটা একটু বেশি ইজি করে, আরে বুঝলে বুঝে গেলে যাও কে নমস্কার দিবে না।
আমাদের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান শেষ করেছি। বাইরে আমি আমার যা কথা আমি ক্লাসে বলেছি 2 দিন ধরে। তোমরা যারা কৃষি ক্লাসে ছিলে তারা হয়তো কথাগুলো শুনেছো, যারা ছিলে না তারা শুনোনি। তো এখন দীর্ঘ সময় কথা ক্লান্তি এসে গেছে তোমাদের মাঝে। তো সবচেয়ে বড় কথা হলো যে আমরা দোয়া করি আল্লাহ তোমাদের কামিয়াব করুক। আমরা প্লিজ তোমাদের আচার আচরণ সবকিছু আমি তোমাদের বেশি শাসন করতাম, অনাদর করতাম। কতটুকু সহজ করতে পেরেছি সেটা নেই, তবে শাসন করতাম। আমার হাতে চোর খায়নি এরকম মেয়ে ওদের ক্লাসে ছেলেও নেই। একদম বসো না, ওকে তোদের কথা বলতেছি না। আমার হাতে চোর খায় নাই, আমি ক্লাসে ব্যস্ত কম নেই, কিন্তু আমার হাতে চোর খায় নাই, কিল খায় নাই এরকম ছেলে বা মেয়ে বুঝলেন আছে আমার তো মনে হয়। যাই হোক, তো আজ বিদায় দিন, আজকে চোর দেবো না, কি বলে দেবো না। তো সর্বশেষ তোমাদের জন্য আমি ছোট্ট একটা আয়োজন করেছি, সেটা হচ্ছে আমি একটু মিষ্টি মুখ করার পর সেটা একটু সামান্য হতে পারে, এই জন্য তোমাদেরকে আমি এখানে দেখেছি। আর আবার সেই ক্লাসের আমি না, যদি ক্লাস নাই কিন্তু মনে হচ্ছে যে আবার সেই ক্লাসের আমি না, আমি আবারও বলছি মমিন আসলে আমাদের যে ডকুমেন্টারি প্রেজেন্টটা করে দিচ্ছে সত্যি, কিন্তু আমরা উপকৃত যে এই অন্তত তোমরা কোনো ভিডিও করা ওখান থেকে রাস্তা আছে বিভিন্ন জায়গায় রাস্তা আজকে ছোট্ট একটা করে বেশি মনে হয় না। এই জন্য আমার শিক্ষক না, আমার অত্যন্ত স্নেহের ছাত্র, তোমাদের মধ্যে মেধাবী সম্পূর্ণ ছাত্র কিন্তু আমার তাহলে আমাকে অনুষ্ঠান তুমি বলে তাহলে কিন্তু বেশি সময় তুই করে জানি না ওটা আপনার মাইন্ড করে দিলাম। Babu